আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গ্রামের রান্নার আজকের পর্বে দেখাবো যে বোয়াল মাছ কষানো কিভাবে গ্রামে তৈরি করা হয়, অথবা এটাকে আপনি বলতে পারেন কষা বোয়াল মাছও। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। কষানো বোয়াল মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 কাপ। যেহেতু বোয়াল মাছটা অনেক বড়, প্রায় 3 থেকে 3.5 কেজি পরিমাণ ওজন ছিল বোয়াল মাছটি, পুরোটাই রান্না করা হচ্ছে, এজন্য পেঁয়াজ এবং তেলের পরিমাণটাও বেশি লাগছে। প্রথমে পেঁয়াজগুলোকে খুব ব্রাউন করে ভালো করে বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। ফ্রেশ বোয়াল মাছ রান্নার ক্ষেত্রে সবসময় যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে এটা রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। যদি বেশি ওভার কুক করে ফেলেন তাহলে মাছটি গলে যাবে। পেঁয়াজ যখন বাদামি করে ভাজা হয়ে গেল তখন ভাজা কিছু পেঁয়াজ এখানে তুলে রাখা হচ্ছে, যাতে করে রান্নার শেষের দিকে এসে ভাজা পেঁয়াজগুলো যদি রান্নার ভেতরে দিয়ে দেওয়া হয় তবে স্বাদ এবং গুণগত মান যেটা কষানো মাছে সেটি অনেকাংশে বেড়ে যায়। কিছুটা পানি দিয়ে আবার পেঁয়াজ এবং তেলের মধ্যে একটি বলক চলে আসলে সমস্ত ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছেন আমাদের রাঁধুনি। প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দেওয়া হচ্ছে লাল মরিচের গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী লাল মরিচের গুঁড়ো ইউজ করবেন। এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে 3 চা চামচ পরিমাণ, এবং সাথে দিয়ে দেওয়া হলো 5-6টি আস্ত কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। প্রতিটি মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা এবং রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, মশলাগুলো খুব ভালো করে ভুনে উঠলে এর ভেতরে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা মাছ। মাছের টুকরোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটি কত বড় ছিল। টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করার দরকার নেই। 5 থেকে 10 মিনিট এটিকে কষিয়ে নিতে হবে কোনো নাড়াচাড়া ছাড়াই। এরপরে আস্তে করে হাতা বা যেটা খুন্তি বা ছুরি রয়েছে সেটা দিয়ে উল্টে দিতে হবে। সব মাছগুলোকে উল্টে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে।
পানির পরিমাণটা এমন হবে যাতে মাছগুলোতে খুব বেশি পানিও না থাকে, আবার সেই পানি দিয়ে মাছগুলো প্রপারলি কুক হয়ে যায়। পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুল ফ্লেমে এটিকে রান্না করা হচ্ছে। এই রেসিপিটি রান্নায় রাঁধুনির সময় লেগেছে 20 মিনিটস। আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন আমার মনে হয় এটি আরও কুইকলি সম্ভব। এরপরে আস্তে করে ছন্নি দিয়ে নেড়ে মাছগুলোকে আবার উল্টে দেওয়া হচ্ছে। আর কোনো নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আস্তে করে কড়াইটাকে 2 হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়ে আবার লো ফ্লেমে এটিকে কুক করা হচ্ছে 10 মিনিট। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো মাছের উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে ভেতরে আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিট দমে রেখে রান্না নামিয়ে নেওয়া হচ্ছে। আশা করি আমার আজকের গ্রামীণ রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত টেক কেয়ার, টাটা।